নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ধাবা স্টাইলের একটা রুই ফিশ কারি। এখানে আমি একটু স্পাইসি একটা ফিশ রেসিপি দিলাম, রেগুলারের ফিশ রেসিপির থেকে একটু আলাদা। আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 6 পিস মতন। এবার এটাকে নুন আর হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে আমি এটা ম্যারিনেট করে নেব। এখানে সর্ষের তেলটা দিলে মাছটা ভাজার সময় ফাটবে না, সেই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ করে কালো সর্ষে, ধনে আর বীজ ছাড়ানো শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিচ্ছি একটু এলাচ, দারচিনি, লবঙ্গ আর কাবাব চিনি আর দিয়ে দিচ্ছি মৌরি। এবার সমস্ত কিছুকে একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি আমি এটাকে রোস্ট করব না, যাতে কালো না হয় সেটা দেখতে হবে। এবার গ্রাইন্ডারে দিয়ে আমি এই সমস্ত মশলাগুলোকে একটু ফাইনভাবে গ্রাইন্ড করে নেব। এই আমার গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই 4-5টা কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেশ কিছু আর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের রসুন ছাড়ানো আর সামান্য একটু জল দিয়ে আমি এই সমস্ত কিছুকে একসাথে পেস্ট করে নেব। দেখুন এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা প্যানে সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, এতে মাছগুলো ফাটবে না আর নিচেও লাগবে না। এইভাবে আমি মাছগুলোকে একটু লালচে লালচে করে এপিট ওপিট করে ভালো মতন ভেজে নেব। হালকা হাতে একটু উল্টে পাল্টে আমি মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব। হাই ফ্লেমেই ভাজবো। আমি মাছটা ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সমস্ত মাছ তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, 1 টেবিল চামচ হলুদ আর এক টেবিল চামচের থেকে কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে রঙটা খুব সুন্দর হয়, সেই জন্য। এবার সমস্ত মশলাকে আমি কষিয়ে নিচ্ছি আর আমি এখানে দিয়ে দেব একটু মশলা ধোয়া জল। এতে গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতন মিশে যাবে আর পুড়বেও না। এইভাবে আমি যতক্ষণ না অবধি মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি 2টো টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল বেরোচ্ছে। এবার আমি অল্প একটু আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও আমি সমস্ত কিছু মশলাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলা রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এটা খুব একটা ঝোল করব না, একটু মাখা মাখা হবে, যেহেতু এটা ধাবা স্টাইলের করছি আমি, তাই একটু স্পাইসি। এবার ঝোলটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তারপর আমি এটাকে হালকাভাবে একটু উল্টে পাল্টে দেব, দিয়ে 5 মিনিট মতন একটু রান্না করে নিলেই রেডি হয়ে যাবে এই ধাবা স্টাইলের রুই ফিশ কারি। এবার ওপর দিকে কাঁচা টমেটো, ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে একটু ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা খুলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আপনারাও এটা বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে এবং কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।